নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। পুরাণে আছে, স্বর্গের রাজা ইন্দ্র বৃত্রাসুরের হাতে লাঞ্ছিত হওয়ার পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করে শক্তি লাভ করেন এবং বৃত্রাসুরকে বধ করেন। বেশ কয়েকটি প্রাচীন পুঁথিতেও দেবী জগদ্ধাত্রীর নামের উল্লেখ পাওয়া যায়। এগুলি হল শ্রী শ্রী চণ্ডী, কাত্যায়নী তন্ত্র, শক্তি সঙ্গম তন্ত্র, মাতৃতন্ত্র প্রভৃতি। তবে জগদ্ধাত্রী পুজোর কোনো নির্দিষ্ট দিনক্ষণের কথা তখন পাওয়া যেত না। বাংলায় বর্তমান ধারার জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। এ সম্পর্কে যে কাহিনীটি প্রচলিত রয়েছে তা হল, একবার সময় মতো খাজনা পরিশোধ না করায় মহারাজ কৃষ্ণচন্দ্রকে নবাব আলীবর্দী খাঁ মুর্শিদাবাদে বন্দী করে নিয়ে যান। প্রায় 6 মাস পরে তিনি যখন ছাড়া পান, তখন সেটা ছিল সম্ভবত আশ্বিন মাস। কৃষ্ণচন্দ্র গঙ্গা পথে বাড়ি ফেরার সময় দেখতে পান গঙ্গার ঘাটে দেবী দুর্গার বিসর্জন হচ্ছে। তাঁর রাজবাড়িতেও মহা ধুমধামের সঙ্গে দেবী রাজরাজেশ্বরীর পুজো হতো, কিন্তু তিনি বন্দী থাকায় সে বছর রাজরাজেশ্বরীর পুজোয় অংশ নিতে পারলেন না ভেবে বিষণ্ণ হয়ে পড়লেন। ক্লান্তিতে তাঁর দু চোখে ঘুম চলে এলে তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন এক জ্যোতির্ময়ী দেবী তাকে বলছেন, দুর্গাপুজোয় তুই আমার পুজো করতে পারলি না, তাই কি হয়েছে? সামনের কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে একদিনে সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো করলে তুই দুর্গাপুজোর ফল পাবি। এরপর কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে ফিরে এসে সেই বছর থেকেই নাকি তার বাড়িতে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমীতে নিষ্পাদ্য পুজো করে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করেছিলেন। সেই থেকেই বাংলায় জগদ্ধাত্রী পুজোর সূচনা। পরবর্তীতে এই পুজো মহারাজের জমিদারির অন্যত্রও ছড়িয়ে পড়ে। মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন সম্ভবত 1764 থেকে 65 সালের মধ্যে। সেই থেকে আজও সমান ভক্তি নিষ্ঠা সহকারে অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির এই জগদ্ধাত্রী পুজো। অন্যান্য জগদ্ধাত্রী প্রতিমার চেয়ে রাজবাড়ির এই জগদ্ধাত্রী প্রতিমা কিছুটা পৃথক। দর্শক বন্ধুরা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে দেবী সিংহপৃষ্ঠে যে আরোহণ করেছেন তার ভঙ্গিমাও কিছুটা পৃথক। আমরা রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোয়। এবারের দর্শনে কৃষ্ণনগরের ভক্ত মানুষে অত্যন্ত জাগ্রতা দেবী হিসেবে পরিচিতা চাষাপাড়ার বুড়িমা। নদিয়াবাসী মাত্রই জানেন কৃষ্ণনগরের বুড়িমা অত্যন্ত আড়ম্বরের সঙ্গে আরাধিতা হয়ে থাকেন চাষাপাড়ায়। সেখানকার প্রাচীন জগদ্ধাত্রী হিসেবে এই দেবী কৃষ্ণ নাগরিকদের কাছে বুড়িমা নামে প্রসিদ্ধি লাভ করেছেন। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। তবে মহারাজ কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর প্রচলন করলেও তার সময়ে জগদ্ধাত্রী পুজোর কোনো নির্দিষ্ট পুজো বিধি ছিল না বলে কথিত আছে। পরবর্তীকালে
নদিয়া রাজের জমিদারির অন্তর্গত শান্তিপুরের বর্ধিষ্ণু গ্রাম ব্রহ্মশাসনের সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি প্রথম জগদ্ধাত্রীর পুজো বিধি রচনা করেন কৃষ্ণনগরের রাজ পরিবারের নির্দেশে। শোনা যায় এই ব্রহ্মশাসন গ্রামেই 108 ঘর ব্রাহ্মণকে পত্তনি দান করেছিলেন কৃষ্ণনগরের মহারাজা। সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি সেই ব্রাহ্মণ পরিবারেরই সন্তান ছিলেন। সে সময় শান্তিপুরে গঙ্গা ত্রিধারায় প্রবাহিত ছিল, যার একটি ধারা বর্তমানে মজে যাওয়া হরি নদী বা হর নদী। সেই হর নদীর কাছেই এই ব্রহ্মশাসন গ্রাম। সেখানেই পঞ্চমন্ডির আসনে বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি। কথিত আছে, সাধনায় সিদ্ধি লাভ করার পর চন্দ্রচূড় তর্কচূড়ামণি নিজেও জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন ব্রহ্মশাসন গ্রামে। কিন্তু পরবর্তীকালে ওই গ্রামে একবার মহামারী দেখা দিলে ওই গ্রামের অধিকাংশ পরিবার অন্যত্র চলে যান এবং বেশিরভাগ চলে যান রানাঘাটে। ফলে সেখানে বন্ধ হয়ে যায় ওই জগদ্ধাত্রী পুজো। এরপর বিগত শতকের একেবারে শেষ প্রান্তে ওই গ্রামের মানুষজন পুনরায় সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণির সাধন পীঠে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণির সেই সাধন পীঠ এবং পঞ্চমন্ডির আসন এখনও বর্তমান। লোকমুখে সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণির গ্রামের এই পুজোর কথা ছড়িয়ে পড়ায় বর্তমানে প্রতি বছর এই পুজোয় প্রচুর মানুষ সেখানে সমবেত হন। ক্রমশ নির্জন জায়গাটি জনকোলাহলে পরিণত হচ্ছে পুজোর কদিন। এখন আপনারা দর্শন করছেন সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণির সাধন পীঠের সেই জগদ্ধাত্রী প্রতিমা। দেবী এখানে চিত্রিত হন অরুণ লাল রঙে। এখনকার দর্শনে সূত্রাগড় তুলসী মন্দিরতলা বারোয়ারি। সূত্রাগড়ের এই এলাকাটিতে একসময় গোপ সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। এলাকায় একটি প্রাচীন তুলসী মন্দির রয়েছে শরণাতীত কাল থেকে। সেই থেকেই এলাকার নাম হয় তুলসী মন্দিরতলা। অতীতে সেখানে খড়ের চালায় দেবী বাসন্তীর পুজো হতো, কিন্তু একবার বসন্ত রোগ এলাকায় মরক আকারে দেখা দিলে এলাকার মানুষজন বাসন্তী পুজো বন্ধ করে দেবী জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। উদ্যোক্তাদের দাবি অনুযায়ী এ ঘটনা 200 বছরেরও অনেক আগের। দর্শন করছেন সেই সূত্রাগড় তুলসী মন্দির তলার জগদ্ধাত্রী প্রতিমা। ডাকের সাজে সজ্জিতা দেবী জগদ্ধাত্রী আরাধনা করেন সূত্রাগড়ের তুলসী মন্দিরতলা এলাকার অধিবাসীরা। পুজো উপলক্ষে এই এলাকার সমস্ত বাড়ি থেকে মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় আলাদা আলাদা পাত্রে। তুলসী মন্দিরতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর ভাসান শোভাযাত্রাতেও অত্যন্ত আড়ম্বরের সঙ্গে অংশ নিয়ে থাকেন। কিন্তু এবছর করোনা আবহে সমস্ত আয়োজনই প্রায় বন্ধ থাকছে। দর্শন করছেন সূত্রাগড় তুলসী মন্দিরতলা বারোয়ারির দেবী জগদ্ধাত্রী প্রতিমা। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarycenter.com। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়।
রূপসা, সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। তুলসী মন্দির তলা থেকে আমরা এলাম সূত্রাগড় কদবেল তলায়। কথিত আছে সূত্রাগড়ের এই অঞ্চলে আগে বড় বড় কদবেল গাছ ছিল। সেই কদবেল গাছ কেটেই মায়ের পুজোর জায়গা তৈরি হয় প্রায় 200 বছরেরও আগে। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় কদবেলতলা। পরবর্তীতে দেবীর পাকা মন্দিরও নির্মাণ হয়। বর্তমানে কদবেলতলা বারোয়ারির এই জগদ্ধাত্রী পুজো দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের। প্রায় 12 ফুট উচ্চতার ডাকের সাজের দেবী মূর্তিকে ঘিরে ভক্তজনের আগ্রহও লক্ষ্য করার মতো। বহু মানুষ এখানে মানসিক পুজোও দেন। সিংহারূঢ়া চতুর্ভুজা দেবী জগদ্ধাত্রী কদবেলতলা বারোয়ারির আরাধনায়। দর্শন করছেন সূত্রাগড় কদবেলতলা বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা। কদবেলতলাকে পেছনে রেখে আমরা এলাম শান্তিপুর নতুন বাজার বারোয়ারির জগদ্ধাত্রী পুজো দর্শনে। কথিত আছে এই নতুন বাজার বারোয়ারি সূত্রাগড়ের দ্বিতীয় প্রাচীন জগদ্ধাত্রী পুজো। শোনা যায় সে সময় পীরের হাটে বাজার বসত বলে রাজ পরিবারের আনুকূল্যে এই জগদ্ধাত্রী পুজোর প্রসারের উদ্দেশ্যে সেখানে প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কিন্তু পরবর্তীকালে সেখান থেকে ওই বাজার উঠে আসে বর্তমান এই নতুন বাজার এলাকায়, এবং তারপরেই এই নতুন বাজার বারোয়ারিতেও জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। কথিত আছে এখানে জগদ্ধাত্রী সহ অন্যান্য দেবদেবীর পুজো ও আনুষঙ্গিক কাজের জন্য রাজ পরিবার এই বারোয়ারিকে বেশ কিছু নিষ্কর জমি দান করেন। দর্শন করছেন সূত্রাগড় নতুন বাজার বারোয়ারির দেবী জগদ্ধাত্রী মায়ের মূর্তি।
উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। এবারের দর্শনে তামলি পাড়া বারোয়ারি। সূত্রাগড়ের পশ্চিম দিকে অবস্থিত এই অঞ্চলে আগে তাম্বুলি সম্প্রদায়ের মানুষজন বসবাস করতেন বলে এই অঞ্চলের নাম হয় তাম্বুলি পাড়া, যার চলতি নাম তামলি পাড়া। কৃষ্ণনগরের নদিয়া রাজের জমিদার বসন্ত তাম্বুলি এই পুজোর সূচনা করেন 150 বছরেরও আগে। জগদ্ধাত্রী পুজোর রাতে আমরা যখন সেখানে গিয়েছিলাম, তখন পুজোর অন্তিম পর্বে মায়ের উদ্দেশ্যে হোম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। তামলিপাড়া বারোয়ারির দেবী প্রতিমার বিশেষত্ব হল এখানকার সাজসজ্জা। অসাধারণ অদ্বিতীয় এই সাজ তৈরি করেন এলাকারই মানুষজন। মোম, বিরজা, জামেরা, তবক, সুতো, কিরণ, চুমকি ইত্যাদি দিয়ে প্রায় মাস দেড়েকের পরিশ্রমে এই সাজ তৈরি হয়, যা বাংলার আর কোথাও দেখা যায় না। দর্শন করছেন সূত্রাগড় তামলি পাড়ার সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী মায়ের মূর্তি। এবারের দর্শন সূত্রাগড় সরভুজ বাজার বারোয়ারি। সূত্রাগড়ের প্রাণ কেন্দ্র এই অঞ্চলে আগে নাকি সরভুজ মহাপ্রভুর মন্দির ছিল। সেখানে সরভুজ মহাপ্রভু পূজিত হতেন। সন্ধ্যের পর এই অঞ্চলে কাঁচা বাজার বসত। সেই থেকেই এই অঞ্চলের নাম সরভুজ বাজার হয়। যদিও অন্য একটি মতে বলে এই অঞ্চলটি 6টি রাস্তার সমন্বয় বলে এই অঞ্চলের নাম সরভুজ বাজারও হতে পারে। সূত্রাগড়ের অন্যান্য অঞ্চলের মতোই এই অঞ্চলেও প্রায় 200 বছর আগে এই পুজোর সূচনা হয়। প্রথম দিকে এই পুজো করতেন এলাকার মোদক সম্প্রদায়ের মানুষজন। পরবর্তীকালে প্রায় 100 বছর আগে এই পুজো সরভুজ বাজার ব্যবসায়ী সমিতির হাতে চলে আসে। সেই থেকে এখনও পর্যন্ত সরভুজ বাজার ব্যবসায়ী সমিতি এই পুজো পরিচালনা করে থাকেন। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। এখনকার দর্শনে সূত্রধর পাড়া বারোয়ারি। কথিত আছে সূত্রাগড়ের এই অঞ্চলে আগে সূত্রধর সম্প্রদায়ের মানুষরা বসবাস করতেন।
তাঁদের উদ্যোগেই প্রায় 160 বছরেরও বেশ কিছু আগে এখানে মাতৃ আরাধনার সূচনা হয়। প্রথমে পুজো হতো একটি অস্থায়ী চালা ঘরে, পরে কোনো এক সূত্রধর সেখানে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন এবং অন্য সূত্রধরেরা সেখানে মন্দিরটি নির্মাণ করে দেন। সেই থেকেই এই মন্দিরে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে আসছে চতুর্ভুজা দেবী জগদ্ধাত্রীর পুজো। শোনা যায় এখানকার সূত্রধর সম্প্রদায়ের মানুষরা অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। সেই কারণেই এখানে শাস্ত্র মেনে অরুণ লাল রঙে অর্থাৎ সূর্যোদয়ের যে রং, সেই রঙেই দেবী প্রতিমা চিত্রিত হন। দেবীর পরনেও থাকে রক্তবস্ত্র। যেহেতু এই পুজোর সূচনা করেছিলেন অব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত সূত্রধরেরা, সেই কারণে ধর্মপ্রাণ মানুষজন এই দেবীকে রান্না করা ভোগ না দিয়ে চিঁড়ে, মুরগি, ফল, মিষ্টি ইত্যাদি দিতেন। সেই রীতি অনুযায়ী এখনও এই দেবীর রান্না করা ভোগ নিবেদন করা হয় না। সরভুজ বাজার থেকে আমরা এলাম সূত্রাগড় সেন পাড়ায়। কথিত আছে এই অঞ্চলে আগে সেন পরিবারের লোকজনের বসবাস বেশি ছিল, সেই থেকেই এই অঞ্চলের নাম হয় সেনপাড়া। অঞ্চলের মানুষদের পুজো আচ্চা এবং ধর্মীয় কাজ করানোর জন্য এখানে যে ব্রাহ্মণ পরিবাররা বসবাস করতেন তাঁরাই এই পুজোর সূচনা করেছিলেন বলে ওই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরবর্তীকালে সেখানকার ব্রাহ্মণরা ক্ষয়িষ্ণু হয়ে এলে সেখানকার সাধারণ মানুষ এই দেবীর পূজার্চনার ভার নিজেরাই কাঁধে তুলে নেন। সেই থেকেই এই দেবী সেনপাড়া বারোয়ারি নামে প্রসিদ্ধি লাভ করেন। পুজোর দিন এখানে এলাকার বিভিন্ন মানুষজন উপবাসে থেকে মায়ের কাছে রান্না করা ভোগ নিবেদন করেন। দর্শন করছেন সূত্রাগড় সেনপাড়া বারোয়ারির দেবী জগদ্ধাত্রী মায়ের মূর্তি। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। আমরা এবার সূত্রাগড় কৃষ্ণকালীতলা সাহাপাড়া বারোয়ারির দেবী মূর্তির সামনে। দর্শন করছেন কৃষ্ণকালীতলা সাহাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী মায়ের মূর্তি। কথিত আছে এখানে আগে কৃষ্ণকালী পুজো হতো, কিন্তু পরবর্তীতে সেই পুজো পরিবর্তন হয়ে কৃষ্ণনগরের রাজ আনুকূল্যে এখানে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। চরকতলা বারোয়ারির সঙ্গে এই দেবীর অনেকটাই মিল আছে বলে এই দেবীকে অনেকে চরকতলা জগদ্ধাত্রীর ভগিনী বলে অভিহিত করেন। বিসর্জনের দিনও এখানে সব শেষে দিদি চরকতলা জগদ্ধাত্রী মাতা ঠাকুরানীকে সামনে নিয়ে এই দেবী নিরঞ্জনের পথে রওনা দেন। অপূর্ব সুন্দর শুভ্র সোলার সাজে সজ্জিতা এই দেবী সূত্রাগড়ের ভক্ত জনমানসে অত্যন্ত জাগ্রতা হিসেবে পরিচিতা। এখনকার দর্শনে সূত্রাগড় রাজপুত পাড়া বারোয়ারি।
শান্তিপুরের এই অঞ্চলটিতে একসময় রাজপুত সম্প্রদায়ভুক্ত মানুষরা বসবাস করতেন। এদের আদি বাড়ি ছিল রাজস্থান। আনুমানিক 1567-68 খ্রিস্টাব্দ নাগাদ মানসিংহের বাংলা আক্রমণে সাহায্য করার জন্য আকবরের নির্দেশে এঁরা এবং কিছু মোগল সৈন্য শান্তিপুরে আসেন। সেই থেকেই এই রাজপুত সৈন্যদের বংশধরেরা শান্তিপুরেই থেকে যান এবং ধীরে ধীরে এখানকার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যান। তাঁদেরই উত্তরসূরিরা 1999 খ্রিস্টাব্দে এখানে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন, যার নাম হয় রাজপুতপাড়া বারোয়ারি। দর্শন করছেন সেই রাজপুতপাড়া বারোয়ারির অপরূপ সুন্দর জগদ্ধাত্রী মায়ের মূর্তি। নিয়মিত পোশাকের পাশাপাশি এখন হপম্যানে পাবেন শীত বস্ত্রের প্রচুর কালেকশন। চলছে বিশেষ দিওয়ালি অফার আপ টু 30% ডিসকাউন্ট। এছাড়াও শীতের পোশাকের ওপর থাকছে আপ টু 50% অফ। হপম্যান শান্তিপুরের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল অথবা হোয়াটসঅ্যাপ 9832811855। এখনকার দর্শন সূত্রাগড়ের ছোট মা। সূত্রাগড় লঙ্কাপাড়ায় অবস্থিত এই জগদ্ধাত্রী সূত্রাগড়ের 9তম সংযোজন। সময়ের নিরিখে এই দেবী সবচেয়ে কনিষ্ঠা হওয়ায় দেবীকে ছোট মা নামে অভিহিত করা হয়েছে। এ পুজোর সূচনা হয় 2006 সালে। তবে বয়সে কনিষ্ঠ হলেও এই পুজোর আয়োজন কিন্তু আর 5টা বড় পুজোর মতোই। সচেতন মানুষ লক্ষ্য করে থাকবেন, ছোট মায়ের সঙ্গে অনেকটাই মিল রয়েছে সূত্রাগড়ের আদি জগদ্ধাত্রী সূত্রাগড় পীরের হাটের জগদ্ধাত্রী মায়ের। দেবীর গায়ের রং, অঙ্গবস্ত্র এবং পিছনের চালি সব কিছুতেই মিল রয়েছে পীরের হাট বারোয়ারির সঙ্গে। এই পর্বের সর্বশেষ দর্শনে সূত্রাগড়ের প্রথম তথা আদি বারোয়ারি পীরের হাট বারোয়ারি। কথিত আছে সূত্রাগড়ের এই বারোয়ারি সেখানকার সবচেয়ে প্রাচীন জগদ্ধাত্রী প্রতিমা। সে সময় সূত্রাগড়ের এই পীরতলা অঞ্চলে হাট বসত। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় পীরের হাট। কথিত আছে জনবহুল অঞ্চল বলে প্রচারের উদ্দেশ্যে সূত্রাগড়ের মধ্যে এখানেই প্রথম রাজ আনুকূল্যে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। পুজোর সূচনা করেন নদিয়া রাজের পত্তনি দেওয়া ব্রহ্মশাসন গ্রামের ব্রাহ্মণরা। বিশাল আকার এই দেবী প্রতিমার বিশেষত্ব হল এখানকার দেবীর পিছনের যে চালিটি সেটি সম্পূর্ণ শোলার ফুল দিয়ে তৈরি হয়, যা এলাকার মানুষরা নিজেরাই তৈরি করে থাকেন। লক্ষ্য করলে দেখা যাবে এই দেবীর অঙ্গে বেশ কিছু গহনা রয়েছে যা অত্যন্ত প্রাচীন। উদ্যোক্তারা দাবি করেন প্রায় 3 পুরুষেরও বেশি প্রাচীন এই গহনা তারা পরম যত্নে রেখে দেন পূর্বপুরুষের তৈরি করা বলে, এবং প্রতি বছর সেই গহনা তারা মায়ের অঙ্গে পরান। সূত্রাগড় পীরের হাটের এই জগদ্ধাত্রী মায়ের মূর্তি দর্শন দিয়েই আমরা এই পর্বের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা শেষ করছি। আগামীকাল আবার আমরা হাজির হব সূত্রাগড় অঞ্চলে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অন্যান্য যে সমস্ত দেবদেবীর পুজো হয় তার কিছু দেবদেবীর দর্শন নিয়ে। একই সঙ্গে আপনাদের আগামীকাল দর্শন করাবো সূত্রাগড় ও শান্তিপুর অঞ্চলের আরও কয়েকটি জগদ্ধাত্রী মূর্তি। প্রতিচ্ছবি সংবাদ।